এটা কেমন কথা? এত কিছু থাকতে কক্সবাজারের নোংরা পানি দেখতে যেতে হবে কেন? বড় লোকের মেয়ের কাছে এত কেন উত্তর থাকে না ফুপু। আমি ভাবছি ও যদি ফিরে যেতে রাজি না হয়। সব পদ্ধতি আমার জানা আছে। তুই তো স্বামী, এই কথাটা ভুলে যাস কেন? অ্যালিস এটা তো আর অস্বীকার করতে পারবে না। আর বউদেরকে সবসময় একটু কড়া শাসনই রাখতে হয়। অবশ্য এখনই সেটা করার দরকার নেই। ও যদি যেতে না চায়, কি করতে হবে আমি তখন তোকে সেটা বলে দেব। কক্সবাজার যাচ্ছিস কবে? কাল? বোধ হয়। এরকম মুখ কোমড়া করে রেখেছিস কেন? আমি যে কিসের মধ্যে আছি ফুপু, সেটা তোমাকে বোঝাতে পারবো না। বুঝি রে বাবা, সবই বুঝি। কি মা, কাপড় গোছাচ্ছ? জি, রঞ্জুর ব্যাগটা গুছাচ্ছি। কিন্তু এত তাড়াতাড়ি কেন? যাবে তো কালকে। আমি সবসময় সময়ের আগে কাজ করি, অভ্যেস। খুব ভালো অভ্যেস। কানাডায় যাওয়াটা পিছিয়ে দিলে কেন? আমার এদেশে খুব ভালো লাগছে। ভাবছি কক্সবাজার থেকে ঘুরে এসে রাজশাহী যাব, কান্তজি টেম্পলটা দেখব। একবার সিলেটের টি গার্ডেনও দেখার ইচ্ছে আছে। আর ভাবছি যাবার আগে সুন্দরবনটা ঘুরে যাব। কিন্তু তোমার তো খুব কষ্ট হবে মা। তার চেয়ে এক কাজ করো না, কানাডায় ফিরে গিয়ে আরাম করো। হ্যাঁ, কক্সবাজারে কদিন থাকবে তোমরা? ঠিক নেই, যে কদিন ভালো লাগে। 2 দিনও হতে পারে, 6 দিনও হতে পারে। বলো কি? মারও খুব শখ ছিল সমুদ্র দেখা। বাবা আমাকে অনেক সমুদ্র মহাসমুদ্র দেখিয়েছেন। এর মধ্যে আটলান্টিক, প্যাসিফিক, মেডিটেরেনিয়ান, ইন্ডিয়ান। বাবার তো সময় নেই, তাই শুধু রঞ্জুকে নিয়ে যাচ্ছি। ও আপনিও কিন্তু চাইলে সঙ্গে আমাদের যেতে পারেন। না মা, তোমরাই ঘুরে এসো। আচ্ছা, তোমার বাবা কদিন থাকবেন? আমি একটু দেখা করব। বাবা তো কালই চলে যাচ্ছেন। আমার যাওয়া পিছিয়েছে বলে উনি ডেটটা এগিয়ে নিয়েছেন। ও অ্যালিস এখানে কিছুদিন থাকতে চাইছে, তাতে অসুবিধার কোথায়? আসলে আমাদের এই শহরটা তো উন্নত বিশ্বের মতো অত নিরাপদ নয়। অ্যালিস স্বাধীন চেতা, সে অনেক রাত পর্যন্ত ঘুরতে পছন্দ করে। কোনো রকম বিপদ টিপদ যদি হয়ে যায়, আমরা তো ওকে সেরকম সিকিউরিটি দিতে পারবো না। তাহলে ওর স্বামী আছে কি জন্যে, যদি আমাকে এই দায়িত্ব নিতে হয়? আমি কিন্তু অ্যালিসের ভালোর জন্যই বলছি। আমরা খুব সাধারণ মানুষ, আর আমার ভাইয়ের ছেলেটা তো আরো সহজ সরল। তাহলে আপনার পরামর্শটা কি? আমার তো মনে হয় ওরা দুজনে যত তাড়াতাড়ি কানাডায় চলে যাবে ততই ভালো, দুজনের জন্যেই। রঞ্জু কিন্তু খুব ভালো ছেলে, আপনি যা বলবেন তাই করবে। না না, যা বলবো তাই করার প্রয়োজন নেই। সে যাতে তার স্ত্রীর সঙ্গে একটা রেসপেক্টেবল লাইফ লিড করে, আমি সেটা এনশিওর করব। জি ভাই, আপনি আমাকে ভুল বুঝলেন না তো? না না, কি হলো? না, কিছু না। আমাকে কি তোমার একটুও ভালো লাগে না? এখানে ভালো লাগার না লাগার কোনো ব্যাপার নেই। হাজবেন্ড ওয়াইফের রিলেশনের মধ্যে ভালো লাগার ব্যাপার নেই? অবশ্যই আছে। তা আমি তো তোমাকে বলেছি অ্যালিস, আমি তোমাকে বোঝাতে পারবো না।
তোমাকে কিছু বোঝাতেও হবে না। আচ্ছা, সমুদ্রের কাছে গিয়েও কি তুমি এমন গম্ভীর হয়ে থাকবে? আমার হাত ধরবে না? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। তোমার মাথায় হাত বুলিয়ে দিই? তোমার কষ্ট হবে। হোক, তোমার জন্য আমার একটু কষ্ট হোক। If you miss the train I'm on, you will know that I am gone. If you hear the whistle blows 100 miles, 100 miles, 100 miles. If you miss the train I'm on, you will know that I am gone. If you hear the whistle blows 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. I'm 500 miles away from home. You will know that I am gone. 100 miles. এই যে বাবু সোনা, তুমি কিন্তু দিন দিন অনেক ছটফটে হয়ে উঠছো। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসবে? বাবার চেয়ে বেশি? তোমার কি মনে হয় তোমার বাবা এখন আর আমাকে ভালোবাসে না? আমার কিন্তু মনে হয় বাসে। কোনো এক দৈত্য তোমার বাবাকে ধরে মানুষ থেকে পাথর বানিয়ে রেখেছে, তাই সে আমাদের কাছে আসতে পারছে না। পুষ্প, পুষ্প, মা পুষ্প, এই যে মা। কিছু বলবেন স্যার? হ্যাঁ মা, আমি কয়েকদিনের জন্য ঢাকা যাব, তুমি যাবে? না স্যার। পরশুদিন আমার ভাইয়ের মেয়ের বিয়ে, ফিরতে ফিরতে ধরো 3-4 দিন সময় লাগবে। তুমি একা থাকতে পারবে তো? পারবো স্যার, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তুমি একা থাকলে আমার খুব খারাপ লাগবে। চলো না কয়েকদিনের জন্য বেরিয়ে আসি। না স্যার, এখানে এই নিরিবিলিতে থাকলে আমি অদ্ভুত একটা শান্তি পাই, আপনারা জানেন। আমি অবশ্য ও বাড়ির শেফালিকে বলে গিয়েছি যে তোমার সাথে ও থাকবে, তোমার সবকিছু রান্না বান্নাও করে দেবে। কাউকে লাগবে না, এই কয়টা দিন একদম দেখতে দেখতে চলে যাবে, আপনারা জানতো। তোমার মাও যাবে। ও আচ্ছা স্যার, সাজুর পরীক্ষা কবে শেষ হবে? কি জানি, এখনো তো শুরুই হয়নি। কালকে টেলিফোন করেছিল, ওর পরীক্ষা নাকি আবার পিছবে। তাহলে স্যার ফেরার পথে আপনারা ওকে সঙ্গে করে নিয়ে আসবেন। আমার উপরে রাগ করে চলে গিয়েছিল। আমি বুঝি পুষ্প, ও এখনো ছেলে মানুষ। একটা কাজ করেন স্যার, পরীক্ষা শেষ হলে প্র্যাকটিস শুরু করার পরে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলেছ, দেখি ওর মার সাথে কথা বলি। কি বলো, মানে বলতে না বলতে চাকরি হয়ে গেল? না, চাকরি মানে এটা পার্মানেন্ট কিছু না। এখন তুমি যাবে, দেখবে, শুনবে,
বলতে পারো এটা ট্রেনিং পিরিয়ড। তুমি যদি তোমার এফিসিয়েন্সি দেখাতে পারো তাহলে চাকরি হতে পারে। হতে পারে? ওমা, তুমি দেখি এক লাফে গাছে উঠতে চাচ্ছ। চাকরি কি এত সোজা? বেতন কত দিবে? এখন শুধু কনভিন্স দেবে। শুধু কনভিন্স? এই চাকরি আমি করবো না। কেন? এই চাকরি আমার কোনো দরকার নেই। সকাল সন্ধ্যা গাধার মতো খাটিয়ে শুধু কনভিন্স দিবে, আমার দরকার নেই। তাহলে কোন চাকরি করবে তুমি? ওই আকমল সাহেবের দেওয়ার 10,000 টাকা বেতনের চাকরি? যাও করো, বেঁচে আসতে পারবে না। তুমি না শুধু শুধু ভয় পাও। শুধু শুধু ভয় পাই? হ্যালো। হ্যালো দীপু, আজ সারাদিন আমার ভীষণ মন খারাপ। কেন? আজ এ বাসায় অদ্ভুত দুজন লোক পাহারায় বসেছে আমাকে পাহারা দেবার জন্যে। আচ্ছা 1 মিনিট, আপা তুমি একটু যাও তো। না। আপা প্লিজ যাও না। কেন? তোমার জন্য নিশ্চয়ই। আচ্ছা, মানুষের বন্ধু থাকতে পারে না? না, দেখো দীপু, তুমি আর সমস্যা বাড়িও না। ঠিক আছে, একটা কথা বলি। কি? নিজের ভালোটা বোঝার চেষ্টা করো রানু। সময় এখনো শেষ হয়ে যায়নি। আমি কখনো বিশ্বাস করি না যে তুমি এতটা বোকা একটা মেয়ে। হ্যালো। কি ব্যাপার আনু, সামনের দরজা খোলা কেন? তাতে অসুবিধে কি? মানে? আজ সারাদিন আমাকে দুজন লোক পাহারা দিয়েছে, আমি তো কোথাও যাইনি। মাঝে মাঝে তুমি এমন বোকার মতো কথা বলো না। সারাদিন আমি থাকি না, এত বড় একটা জায়গা খালি পড়ে থাকে। আগে দারোয়ানটা তো ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত। ও, শোনো, কাল একজন নতুন দারোয়ান আসবে, 24 ঘন্টা থাকবে। তুমি তাকে সময় মতো খাবার দিতে পারবে তো? পারবে না? পারবো না কেন? অবশ্যই পারবো। 3 বেলা পোলাও রান্না করে খাও। এই কই, আসো আসো আসো, ভেতরে আসো। ওরে বাবা, এত বড় জায়গা স্যার! স্যার, আমার বাবার জন্মেও তো দূরে থাক, আমার দাদার জন্মেও এত বড় জায়গাওয়ালা বাড়ি দেখি নাই স্যার। শোনো, দারোয়ানের কাজ হচ্ছে বাড়িতে কে এলো কে গেল লক্ষ্য রাখা ভালো করে। হ্যাঁ, কত বিঘা জমি আছে স্যার এখানে? হবে বেশ কিছু। কত টাকা বিঘা স্যার? 2-4 লাখ টাকা তো হইবই না? এত কি? হ্যাঁ, এত কি? প্রয়োজন ছাড়া কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। না না, প্রয়োজন ছাড়া কথা আমিও বলি না। বেকুবেরাই অপ্রয়োজনের কথা বলে। আমি অবশ্য সেই স্বভাবের মানুষ না। আমি সারাদিন একদম মুখ বন্ধ করে কাজ করবো। আমাকে বোমা মারলেও আমার একটা কথা মুখ দিয়ে বাড়াবো না। কাজ দেখে আমি বেতন ঠিক করব। অবশ্যই স্যার, কাজ দেখে পছন্দ হইলে বেতন, না হইলে পরে পাছার উপর লাত্তি দিয়ে খেদায়া দিবেন। টাকা কি স্যার আপনার গাছে ধরে? স্যার, স্যার, আমি কি রান্না করে খাবো স্যার? আরে রান্না করে যদি সময় নষ্ট করতে হয় তাহলে আর দারোয়ান কেন? হ্যাঁ, তুমি বাড়ি থেকে 3 বেলাই খাবার পাবে। আমি তো 4 বেলা খাই। গ্যাস্ট্রিকের সমস্যা। সন্ধ্যের সময় ভারী কিছু পেটে না পড়লি তো ওই ব্যথায় একদম জীবন মরণ সমস্যা হয়। এর আগে আমি মেডিকেলে 3 দিন ছিলাম। তারপর স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি 4 বেলাই খাবার পাবে। আর ওই যে
ওই ওই ঘরটায় তুমি থাকবে। ওই ওই ঘরটা। স্যারের মেয়ের বয়স কত? আর একটা কথা বললে চড় মেরে দাঁত ফেলে দেবে। হাজির। এই, কার সাথে কথা বলছিলি? কেন? এই, বাঁকা করে কথা না বললে তোর পেটের ভাত হজম হয় না? দেখেন, আমার বয়স এখন 50। তা আপনি বা আমাকে সারাক্ষণ পাহারা দেবেন কেন? আমি কোথায় গেলাম, কি করলাম, বোর সাথে কি কথা বললাম, এই সব কথা আপনাকে আমি বলবো কেন? বলবি, কারণ তুই একটা ইবলিশ। আপনি যান, ভেতরে যান, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করেন, যান। মানুষ এমন অন্ধ হয়? এত কম বয়সী একটা মেয়ে কেমন করে এমন একটা ইবলিশকে বিয়ে করলো? আচ্ছা, আপনারা তো অসুবিধা হচ্ছে কেন? হ্যাঁ, আপনি যান তো, ভেতরে যান, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করেন, যান। আগে বল, ওখানে কে ছিল বল। পাহারাদার। কি হলো, আপনি পাগলের মতো আসছেন কেন? ওতে কোনো লাভ হবে না রে ইবলিশ, তোর বউ পালাবেই পালাবেই, তোর মতো একটা ইবলিশের সাথে থাকবে না, লিখে রাখিস। মা, বাইরে তো চেঁচামেচি কিসের? তোর বুড়ো স্বামী তোর জন্য একটা পাহারাদার এনেছি। শোন রানু, তোর ভবিষ্যৎ একদম অন্ধকার। অন্য কারোর সাথে চলে যা। ওই ইবলিশটের পর থেকে তোকে বেঁধে রাখবে। আমি বলছি, ও আমার ছেলে, আমি জানি ওর বাপ যা যা করেছে ও তাই তাই করবে। কেন, আপনার স্বামীকে আপনাকে বেঁধে রাখতো? বলবো রে রানু, আমার জীবনের সব ঘটনা তোকে বলবো। একটা বই লিখিস, কেউ বিশ্বাস করবে না, কেউ না, কেউ না। হ্যালো, কেমন আছো দীপু? তোমার কি হচ্ছে রানু? তুমি কি একবার আসতে পারবে? অবশ্যই। কি হয়েছে বলো তো? এমনি গল্প করব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। না, এক্ষুনি না, তাহলে? কাল সকালে এসো। কিন্তু সকালে তো তোমার হাজবেন্ড বাসায় থাকবে। না, ও আজ রাতে ঢাকা যাবে। কাল যেন কি সব জরুরি কাজ আছে। সকালে ঘুম ভেঙে আমি তোমার চেহারা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, রাখি। আম্মা, আম্মা, ও আম্মা,
আম্মা, আপনি কে, পাহারাদার? জি আম্মা। আম্মাকে? আপনি আম্মা? আমি কেন আম্মা হব? আপনার আব্বা ভাইজানের মতো হইলে আপনি তো আম্মাই। ভাইজান খুব কড়া মানুষ না আম্মা? কি দরকার এসেছেন? বিকালে আমার কিছু খাওয়া লাগে, গ্যাস্ট্রিকের সমস্যা। 3 দিন মেডিকেলে ছিলাম, জমে মানুষে টানাটানি। তারপর আপনি জান, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আম্মা, আপনার আব্বা আমারে চোখ সরাইতে না করছেন, নাইলে আমি আপনারে কষ্ট দিতাম না, আমি নিজেই রাইন্দা খাইতাম। তা আম্মা, বাড়িতে বড়ই গাছ থাকলে তো 1-2টা ঢেল পড়বই, তাতে এত ঘাবড়ানোর কি আছে? আর ঢিল না পড়লে নাকি বড়ই ঠিক মতো পাকেও না। আপনি একটু বেশি কথা বলেন। তা অবশ্য ঠিক আম্মা, অপ্রয়োজনীয় কথা না বলাই ঠিক। কাজের সময় কাজ, কথার সময় কথা। আমার আবার 24 ঘন্টাই কাজ, কথা বলার সময় নাই। যে গেছে সে তো গেছে, যে সামনে আছে তার কোনো দাম নেই। মেয়েটাকে এভাবে ঠকানো ঠিক হয়নি। আর একবার যদি কথা বলেছে এক চড় খাবি। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে ফুপু, খুব ছোট মনে হচ্ছে। শোন, ব্যাপারটা যদি ও জেনেও যায় তবু তুই স্বীকার করবি না। কেন? তাহলে রাজকন্যা রাজত্ব দুইটাই হারাবি। আরে মা, তুমি চা বানাতে গেলে কেন? আমাকে বলতে। না পুপি, চাটা তো আমি বানাতে শিখেছি। রঞ্জুও পারে, কানাডায় গিয়ে তোমাকে চা বানিয়ে খাওয়াবে। এই রঞ্জু, এরেস বেচারা তো কত ব্যস্ত থাকবে, তুই একটু রান্নাটা শিখে নিস। বাড়িতে একটু রান্না টান্না করবি, আমার কাছে ভালো রান্নার বই আছে, তোকে দিয়ে দেবো। না না পুপি, ওকেও সব করতে হবে না, ও আমার বাবার কোম্পানিতে কাজ করবে। তাহলে তো আর কোনো কথাই নেই। আমি ওকে নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবো। তাই? তাহলে তো তোমাদের একটু তাড়াতাড়ি কানাডায় চলে যাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমার যেতেই ইচ্ছে করছে না। ইচ্ছে না করলে যাবে না, এখানেই থেকে যাও। ভাবছি তাই থেকে যাবো কিনা। দীপু, ও আপা, বসো। শোনো, আমার বসের সাথে কথা হয়েছে, তুমি কালকে আমার সাথে অফিসে যাবে। উনি তোমার ইন্টারভিউ নেবেন। ইন্টারভিউ? না, সেরকম কিছু না, এমনি একটু কথাবার্তা বলবেন, জাস্ট ফর্মালিটি। তুমি সকালে তৈরি থেকো। কাল সকালে? কাল সকালতে আপা আমি যেতে পারবো না। কেন? না মানে আমার একটা জরুরি কাজ আছে। কি জরুরি কাজ? রানুর পিছনে ঘোরা না? আচ্ছা আপা, তুমি আমাকে কি মনে করো? মানে অনেক বন্ধু একটা চাকরির কথা বলেছিল, সেই জন্য। কোন বন্ধু? ওই যে সুমন। ও, তাহলে তো তোমার চাকরি লাগছে না, তাই না? শুধু শুধু ধরাধরি করে ইন্টারভিউর ব্যবস্থাটা করলাম। আসসালামু আলাইকুম স্যার, আমরা রেডি স্যার। আপনি কই স্যার? যে হুকুম স্যার। কিন্তু স্যার আপনার শুধু শুধু কষ্ট স্যার, ওখানে এখন অন্য লোক থাকে স্যার আশেপাশে। আশেপাশে? জি স্যার, আশেপাশে জিজ্ঞেস করছি স্যার, কোথাও বাদ রাখি নাই স্যার। চা চায়ের দোকান? না স্যার,
আসমানের কাছাকাছি। চলো বেরোই। তোমার ব্যাগ কোথায়? ব্যাগ নেই। নেই মানে? নেই মানে আমি যাচ্ছি না। কেন, কি হয়েছে? অনেক অনেক কিছু হয়েছে। আমি তোমাকে একবার বলেছি এলিস, আমি বোঝাতে পারবো না। আচ্ছা তুমি কেন এরকম করছো বলো তো? রহস্যটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে না? আমি তোমাকে বলেছিলাম জীবন কোনো খেলা নয়, তুমি শোনোনি আমার কথা। রঞ্জু শোনো, তাকো আমার দিকে। তুমি যে মেয়েটিকে পছন্দ করতে, সেও কি সমুদ্র পছন্দ করে? না। তাহলে পাহাড় ভালোবাসে? না, তাহলে? সেরকম কেউ নেই এলিস। তাহলে তোমার যেতে আপত্তি কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর কোনোদিন বিরক্ত করবো না, আমি একাই যাচ্ছি। চলো। কোথায়? যেখানে যাবার কথা। আমি একাই যাব। রাগ করো না এলিস, প্লিজ। আই এম সরি। চলো। জি, কাকে চাচ্ছে? রঞ্জু কোথায়? রঞ্জু কে? পুষ্প কোথায়? দেখুন, আপনি কে কাকে চাচ্ছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। লাইক আ ড্রিম, স্বপ্ন। তোমার ভালো লাগছে না রঞ্জু? লাগছে। দেখে তো মনে হচ্ছে না তোমার ভালো লাগছে। লাগছে। আমার কি ইচ্ছে হচ্ছে জানো? কি? আমরা দুজন সমুদ্রে গিয়ে একসাথে পা ভেজাবো, আমাদের সব দুঃখ কষ্ট সমুদ্র নিয়ে আমরা নতুন একটা জীবন শুরু করব। তুমি দেখো, ফেরার সময় we will be different persons.
ওই কেনা কেনা দা ওই যাই কেনা ভিতরে কেনা রে এই, আস্তে আস্তে, দেখছো না আমি, যাও বন্ধ করো। স্যার স্যার মাফ করে দেন স্যার, কি লজ্জা, মালিকরে চোর বানাইলাম। দেন স্যার, আমার 2 গালে 2 চর মারেন, জোরে মারেন স্যার, নইলে শিক্ষা হইব না। আর একটা কথা বলবে না, চুপ। কি 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 বলছো পাগলের মতন? মানে কইতেছিলাম যে ওই গেট দিয়ে আজকে সারাদিনে একটা কাক পক্ষীও ঢোকে নাই, এমনকি কুত্তা বিলাইও না। খাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনার কন্যার মনটা 20 হাত লম্বা, খাওয়ার পরে শূন্য পাঠাইছিল, তাই মিষ্টিটা কয়দিনের পুরানা ছিল, কেমন যেন টক টক লাগছে। তো তাতে আমার কোনো অসুবিধা হয় নাই, আমার পেটে আবার সব বিষয়। তোমার না কাল ফেরার কথা, হ্যাঁ। কাজ হয়ে গেছে? হুম। কি কাজে গিয়েছিলে? রঞ্জুকে খুন করতে। কি আশ্চর্য, তুমি রঞ্জুকে খুন করবে কেন? ও পুষ্পর স্বামী, ও সন্তানের বাবা। পুষ্প রঞ্জুর সাথে নেই। কি বলছো? পুষ্প কোথায় যাবে? সেটা আমি কি করে বলবো? তুমি এই কথা কি করে জানলে? রঞ্জু বলেছে, যদিও ওর কথা আমি পুরোপুরি বিশ্বাস করি না। রঞ্জুর সাথে তোমার দেখা হয়েছিল? চুপ করো তো রানু, এত কথার উত্তর দিতে আমার ভালো লাগছে না। আমার খিদে পেয়েছে, টেবিলে খাবার দাও, যাও। তোমার সাথে আমি আর একটি কথা বলবো না, এই আমি কথা বন্ধ করলাম। এই রানু, রানু, কথা বলো রানু। আরে আমার উপরে তো রাগ করে আছো কেন? আমার মাথা ঠিক নেই, বুঝলে? চুপ করে থেকো না রানু, প্লিজ কথা বলো, প্লিজ। কি হলো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? রানু, কি হয়েছে, এত রাতে ফোন করেছো? আমার স্বামী বাসায়, তুমি আগামীকাল এসো না, রাখছি। হ্যালো হ্যালো রানু,
রোজি আপা, আশা করি ভালো আছেন। আপা, মনটা কেন যেন দুদিন ধরে খুব খারাপ। কি যেন ভেতরে হচ্ছে ঠিক বুঝতে পারছি না। শুধু মনে হচ্ছে ছুটে কোথাও বেরিয়ে যাই, কোনো একটা খোলা প্রান্তরে দাঁড়িয়ে থাকবো। তারপর হয়তো দেখব প্রান্তরের শেষে দিগন্ত রেখার কাছাকাছি একটা মানুষ এসে দাঁড়িয়েছে। চারিদিক অন্ধকার হয়ে আসছে তখন। ঝড়ের পূর্বাভাস, ধুলো উঠতে শুরু করেছে। উঠছে আমার শাড়ির আঁচল, উঠছে ঝরে যাওয়া পাতারা। চারিদিকে কিছুই আর স্পষ্ট করে দেখা যাচ্ছে না। তবু হঠাৎ বিদ্যুৎ চমক খেলে যায় মহাকালে। আমি দেখি দিগন্তের ওই মানুষটা আমার খুব চেনা, কত কালের চেনা। সে রঞ্জু আপা, সেই ছেলেটা রঞ্জু আপা। রঞ্জু কি আবার কখনো কোনো দিন আমাকে খুঁজে বের করবে না? কোনো এক বর্ষার রাতে আমার হাত ধরে ছুটিয়ে নিয়ে যাবে না? সত্যি যাবে না? আমার বেদনা কি তাকে আজ একটুও স্পর্শ করছে না? কোথায় আছে রঞ্জু? পৃথিবীর কোন প্রান্তে? আপনাদের খরচ হচ্ছে ফাল্গুনি। থ্যাংক ইউ। আপনি রুমে চলে যান, আমি লাগেজ পাঠিয়ে দিচ্ছি এখনই। চলো রুমে যাই। না, না কেন? এখন আমি বিচে যাব। এত তাড়াহুড়োর কি আছে? বিচ তো আর পালিয়ে যাচ্ছে না। শুধু আমি একা না, তুমি লাগেজগুলো তাড়াতাড়ি রেখে এসো, আমরা একসাথে সমুদ্র দেখতে যাব। সবসময় তুমি যা বলবে তাই হবে, এটাই বা ভাবছো কেন? তুমি না হয় রাজকন্যা, আমি কি কেউ না? আমাকে টানাটানি করবে।